দে। খাবে? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, দিচ্ছি। এই নাও। এই পাগলা, তুই এইভাবে প্রতিদিন ফিতে ফিতে রস খেয়ে চলে আসিস কিনা রে? এই, ওইভাবে কেউ বলে? টাকা তো সবার সাথেই লি, ও নয়তো এক গ্লাস ফ্রিতেই খাক। খাও খাও, তুমি খাও। কিরে শ্যামলি, আজ এত সকাল সকাল রস নিয়ে ফেলেছি? দে দে, তোর টাটকা রস এক গ্লাস ঢেলি দে। এলেন। আর খাবে? সত্যি শ্যামলি, তোর রসের যে টেস্ট না, যেন মনে হচ্ছে অমৃত। পরানটা পুরো ঠান্ডা হয়ে গেল রে। এই নে। ছাড়েন। তোকে দেখে আমার খুব কষ্ট হয় জানিস। অফারটা অ্যাকসেপ্ট করে নে না, তোকে আমি রানী করে রাখবো। ছি, আপনার লজ্জা করে না? বাড়িতে দুটো বউ রেখে একটা মেয়ের বয়সের মেয়েকে এভাবে কুপ্রস্তাব দিতে? আপনি এখান থেকে ভালোই ভালোই চলে যান বলছি, না হলে কিন্তু আমি চিল্লিয়ে মানুষ জড়ো করব। চিল্লাবি? চিল্লিয়ে কোনো লাভ হবে না। তুই তো ভালো করেই জানিস এই গ্রামের মডল আমি। আমার কথাই শেষ কথা। চা, তোকে আমার 3 নম্বর রানী বানাবো। ছাড়েন বলছি। ভেবেছিলাম তোকে রানী বানাবো, কিন্তু না, তুই রানী হওয়ার যোগ্য না। এই লালটু, ওকে নিয়ে চল আমার বাগান বাড়িতে, ওকে আমার দাসী বানাবো। এই চল। এই শয়তান, ছাড় আমাকে, ছাড়, ছাড় বলছি, ছাড়, ছেড়ে দে আমাকে শয়তান। তো সর। আমার বন্ধুর গায়ে হাত দিছে। আমি আসি। পাগল হলেও এ যুগে তুমি সত্যিকারের মানুষ। এই দেখো আব্বা, তোমার লেগে ওষুধ লেসছি, ওঠো উঠে খেয়ে নাও। একটা সত্যিকারী কথা বলতো মা, তোর সাথে কাজ মডেলের কোনো ঝামেলা হয়েছে? তোমাকে কে বললো? ওই তোর হামাজান চাচা এসে ভুলে গেল। পাড়ার লোকে এমনিতে আমাদেরকে দেখতে পারে না, মেয়ে মানুষ কাজ করতে চাস বলে। থাক মা, তোকে আর কাজ করতে হবে না, তোর কারণে আমি তোকে ভিক্ষি করে খাওয়াবো। তোমার মেয়ে বেঁচে থাকতে তুমি লোকের কাছে হাত পাতবা কেন? লোকের কাজই হচ্ছে বুলা। তোমার যখন তালে রস পড়তে গিয়ে কাজ থেকে পড়ি পা ভেঙেছিল, তখন তোমাকে কেউ 10 টাকা দিয়ে হেল্প করেছিল নাকি? তাই তুমি লোকের কথা শোনো? এই সমাজে কেউ কারণ না, নিজের পেটের ভাত নিজেকেই জোগাড় করতে হবে। আর লোকের কথা শুনলে না খেতেই মরবা। নাও ওষুধটা খেয়ে নাও। সবই বুঝি রে মা, তবুও ভয় লাগে। তুই একটু সাবধানে থাকিস। এই গ্রামের লোকজন তো ভালো না, তখন যদি তোর সাথে কিছু একটা হয়ে যায়। আরে তুমি অত চিন্তা করো না তো আব্বা, আমার কিচ্ছু হবে না। লড়াই করে বেঁচে থাকার শক্তি আমার আছে। তোমার মেয়ে অত সস্তা না। লাও এবার ওষুধটা খেয়ে নাও। বোন বোন, আজ সকালে তো পাগলাটা তোকে মরলার থেকে বাঁচালো, সে পাগলাটাকে মরলার লোকে ধরে মারছে। তুই আর কি বলছিস রে? চাঁদিনী যাসনি মা, যাসনি, মরার লোক ভালো না, কত তুই যাসনি। এই জানোয়ারের বাচ্চারা, ছাড় ওকে, ছাড়। এই পালা পালা, এই শুনে আসছে রে।
তখন কে বলেছিল তোমাকে আমার জন্য ওদের সাথে ঝামেলা করতে? তোমার এই সব কিছুর জন্য আজ আমিই দায়ী। না না কিছু হয়নি, শুধু শুধু আমার লেগে এত মার গেল। না ওঠো। এই রমজান, তুই একটু সিরাজ ডাক্তারকে ডেকে নিয়ে আয় তো। ঠিক আছে বোন। মনের মানুষ পাইলাম খুঁজে ভব মাঝারে, পরাণ খুইলা ভালোবাসিলাম শুধু তোমারে। মনের মানুষ পাইলাম খুঁজে ভব মাঝারে, পরাণ খুইলা ভালোবাসিলাম শুধু তোমারে। পাগলের মাঝে পাইছি আমি মনের মানুষ রে, পাগলের মাঝে পাইছি আমি মনের মানুষ রে। দিক বিদিকে শূন্য ঘুরি জগৎ সংসারে, মনের মানুষ পাইলাম খুঁজে ভব মাঝারে। সবার সাথে মিশে চলি, অন্তর দেখা কথা বলি। সবার সাথে মিশে চলি, অন্তর দেখা কথা বলি। সবাই তাকায় যৌবন পানে, মন কেউ চায় না রে। সবাই তাকায় যৌবন পানে, মন কেউ চায় না রে। তবু পাগল মনটা খোঁজে মনের মানুষ রে, মনের মানুষ পাইলাম খুঁজে ভব মাঝারে। ও মা, এই বাবাকে দুটো ভিক্ষি দে না মা। আপনি একটু দাঁড়ান, আমি নিয়ে আসছি। স্যার, আমি শফিক। আমরা ইনফরমেশন পেয়েছি আজকে রাতের মধ্যেই মাল পাচার হবে। এলেন স্যার, পেন ড্রাইভটা রাখেন, এর ভিতরে সমস্ত ডিটেলস আছে, আপনি একবার চেক করলেন। না না, তোর কোনো চিন্তা নাই, তোর হাতের রেখা স্পষ্ট বলে দিচ্ছে তুই যাকে মন থেকে ভালোবাসিস সে কিছুদিনের মধ্যেই তোর জীবন সঙ্গী হতে চলেছে। এলেন বাবা। দেখি মা, তোর হাতটা দেখি। এটা কিভাবে সম্ভব? দেখি দেখি তোমার হাতটা দেখি। আরে বাবা বাবা বাবা, দুজনের মধ্যে এত মিল! এটা দেখতে তোমাদের ভালোবাসার কাছে লাইলা মজনু হার মানবে। আপনি ভুল ভাবছেন বাবা, আমরা দুজন স্বামী স্ত্রী না। আমি সব জানি, তুই জীবনে অনেক কষ্ট করেছি, আর তোকে কষ্ট করতে হবে না। খুব অল্প সময়ের মধ্যেই তোর রাজকুমারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছি। চিন্তা করিস না মা, খুব তাড়াতাড়ি তোর সুখের দেখা মিলবে। জীবনে তুই অনেক সুখী হবি। বম ভোলে, বম ভোলে, বম ভোলে, বম ভোলে। এই ছেলেটা অক্ষম অবস্থায় রাস্তায় পড়েছিল তো,
আবার পরকে নিয়ে এসছে নাকি সুস্থ করতে। এদিন নাটক দেখেছি বেশ খেতে মুঞ্জেছে। কি আর বলবো বলো ভাবি, কথায় আছে না, পরনে কাপড় জটে না, আবার মাথায় ঘুমটা, তাদের হয়ে গেছে তাই নিজেরাই ভিক্ষি করে খায়, আবার আর একজনকে এসে সুস্থ করতে। এই কি বলতে যাচ্ছিস তুই? আমি কি তোর কাছে ভিক্ষা করতে গেছি নাকি? না তুই আমাকে 10 টাকা দিয়ে হেল্প করিস? আমার বাড়িতে যাকে খুশি তাকে রাখবো, তুই বলার কে? কে মানে? ও আমাদের এই সমাজের একজন সদস্য। তোমার বাপ তোমার বিয়ে দিতে পারবে না বলি যাকে তাকে বাড়তে এসে ফুষ্টি নষ্টি করবা, সেইটা তো সমাজ মেনে নিতে পারবে না। কি বলো তোমরা? এরকম চরিত্র নেই আমাদের গ্রামে রাখবো না। যত তাড়াতাড়ি পারো তোমরা গ্রাম ছেড়ে পালিয়ে যাও, নাহলে কিন্তু আমরা তোমাদের ঘরে আগুন লাগিয়ে দেবো। কর্তা আমি রেডি। না না বড় সাহেব, আপনি এরকম কাজ করেন না। আমাদের এই ভিডিওটাকে সম্মান, এইটুকু ছেড়ে দিলে আমরা কোথায় যাবো? আব্বা তুমি ওঠো। আপনি তো ভালো করেই জানেন আমি কেমন মেয়ে। আপনার লোকেরাই ওকে মেরেছিল, তাই আমি আশ্রয় দিয়েছিলাম। এই ভিখার মতন আমাকে ক্ষমা করে দিন। তুই এত খারাপ মেয়ে, নিজের স্বার্থে লেগে বাড়িতে পরপুরুষ ঢুকি, এখন আমার সাদা গায়ে দাগ লাগাচ্ছি। এই বিশু, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছি? ঠিক আছে কর্তা। আগুন লাগাচ্ছি, লাগা। সেই দিন ওর মার খেয়ে আমার সন্দেহ হয়েছিল কর্তা। ও যেভাবে মারছিল ও নিশ্চয় কোথাও মার্ডার করি এই কাপে পাগল সেজে আছে। আমি তোমাকে পাগল ভেবে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, আর তার প্রতিদানে তুমি আমাকে এইভাবে অপমান দিলে। আমার ভাবতে ঘৃণা হচ্ছে। ছি, এতদিন আমি একটা খুনিকে আশ্রয় দিয়েছিলাম। তুমি আমার কথাটা শোনো। থাক, আমি আর তোমার কোনো কথা শুনতে চাইনি। তুমি এক্ষুনি বেরো আমার বাড়ি থেকে। তোমার এই মুখ আমি আর দেখতে চাইনি। শ্যামলী, তুমি আমার কথাটাই একবার শোনো। কি কথা শুনবে তোমার? আমি স্বপ্নেও ভাবতে পারিনি জানো যে তোমার এই ভোলা ভোলা চেহারার পিছনে একটা শয়তান লুকিয়ে আছে। তুমি যাবা, নাহলে আমি এক্ষুনি নিজের হাতে নিজেকে খুন করে ফেলবো। না না, আমি চলে যাচ্ছি। দেখেন, 1 নম্বর মাল আছে। बॉस पूरा कड़क माल है। ओके बॉस। বাংলাদেশের টপ মডেল 24 ক্যারেট গোল্ড, চেক করে নেন। কেউ একবার লড়বে না, পুলিশ চারদিক থেকে ঘিরে নিয়েছে। কেউ যদি চালাকি করার চেষ্টা করে এখানেই গুলি করে দেবো। সরি স্যার,
সরি স্যার, আমি সারেন্ডার হচ্ছি। কাম ইন অফিসার্স, নো প্রবলেম, ডোন্ট ওয়ারি, সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল, ওভার অ্যান্ড আউট। অফিসার শফিক, তুমি মালগুলো কবজা করে নাও আর এই বিল্ডিংটাকে পুরো সিল করে দাও। ওকে স্যার। শ্যামলী, কি রে তুই এত হাঁপাচ্ছি কেনে? তোদের বাড়িতে যে ছেলেটা পাগল সেটা থাকতুক না, সে কোনো মস্তান না, সে একজন সিবিআই অফিসার।